হ্যালো স্টুডেন্ট, শুনতে পাচ্ছ তোমরা? আসসালামু আলাইকুম স্যার। জি স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমরা লাস্ট ক্লাসে বেগুটেনিয়া সম্পর্কে আলাপ করতেছিলাম। ডিসকাশন অ্যাবাউট দ্য বেগুটেনিয়া স্পেশাল স্যাম্পল কালেকশন কন্টেইনার অথবা ব্লাড কন্টেইনিং কন্টেইনার। ওকে, যে এটার অ্যাডভান্টেজ কি কি? হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অফ বেগুটেনিয়া? What are the advantages of the? All of you see the picture of the begutina. There are different color of the tip of the begutina cap. Okay, so this is a different color indicate different type of anticoagulant present in this tube, and also the type of the sample we take in this tube. Okay, এবং আমরা আলাপ বলেছিলাম, ডিসকাশন করেছিলাম যে what are the benefits by using the begutina system. Okay, these are the benefits. তোমরা এগুলো কোনো বইয়ে ভালোভাবে লেখা নেই, আমার লেকচার থেকে তোমাদের পড়তে হবে, ঠিক আছে? এই যে দেখো এখানে খুব সুন্দরভাবে আমি লিখছি, দেখো color coded begutina tubes are used according to the specimen type required, namely serum, plasma or whole blood. তোমার স্পেসিমেন বা স্যাম্পল কি হবে সেটার উপর ভিত্তি করে আমরা কালার গুলো থাকে। ওকে, যেমন সেরামের জন্য একরকম, প্লাজমার জন্য, হোল ব্লাডের জন্য একরকম, ঠিক আছে? সো ইউ সি গ্রে টপ পটাশিয়াম অক্সালেট এন্ড সোডিয়াম ক্লোরাইড, গ্রে টপ। ওকে, মানে যেটা টপটা হচ্ছে উপরের পোর্শনটা হচ্ছে গ্রে, গ্রে কালার, ধূসর কালার। এটাতে কি থাকে? পটাশিয়াম অক্সালেট এন্ড সোডিয়াম ফ্লোরাইড, অ্যান্টিকোয়াগুলেন্ট। গ্রিন টপ সোডিয়াম হেপারিন। ল্যাভেন্ডার টপ পটাশিয়াম EDTA। red top no preservative, gel or anticoagulant. Royal blue top acid washed metal free with EDTA. Okay, black top cited for western green ESR. আমরা সিবিসি করার সময় কমপ্লিট ব্লাড কাউন্ট করার সময় যে ESR করি না, ডিউরিং কমপ্লিট ব্লাড কাউন্ট ESR, সেই ESR এর জন্য আমরা ব্ল্যাক টপ, যেটা হচ্ছে কালো। ওকে, so blood is drawn in the color coded begutina tube for serum or plasma about 2.5 times the requested volume of the blood is drawn. সেরাম অথবা প্লাজমার জন্য কতটুকু? 2.5 টাইমস, মানে আড়াই, 2.5 times the requested volume of the blood is drawn. For serum, the blood is allowed to clot for at least 30 minutes. সেরাম, আমরা যদি সেরাম কালেকশন করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? For serum, the blood is allowed to clot for at least 30 minutes. আমাদের যদি সেরামের প্রয়োজন হয়, অবশ্যই বেশিরভাগ বায়োকেমিক্যাল টেস্ট আমরা করি কোথা থেকে? ফ্রম সেরাম, সেরাম গ্লুকোজ, সেরাম ক্রিয়েটিনিন, ওকে, সেরাম লিপিড প্রোফাইল। সেটার জন্য আমাকে ব্লাডটা ক্লট হওয়ার জন্য সময় দিতে হবে 30 মিনিটস। ইট টেক 30 মিনিটস টু টেক টাইম ফর ক্লট। ওকে, so for serum the blood is allowed to clot for at least 30 minutes and is separated by centrifugation. এই কোশ্চেনটা করা হয় ভাইভাতে যে তুমি আসলে সেরাম এবং প্লাজমা কোনটা কিভাবে নিবা। ওকে, what are the main difference between serum and plasma? এটা তোমাদের ভাইভাতে কোশ্চেন করা হয়। তো সো আমরা ব্লাডটাকে ক্লট করব 30 মিনিট and then separated by centrifugation। তারপর আমরা কি করব? সেন্ট্রিফিউজ মেশিনে সেটাকে কি করব? রোটেট করে তারপর সেরামটা কালেক্ট। সবাই কি বুঝতে পারছো? So this is the mechanism. For plasma, the blood is mixed with the anticoagulant by gently inverting the tube 8 to 10 times and separated by centrifugation. আমরা যখন আমাদের যখন প্লাজমা লাগবে, মনে করো কোনো একটা পেশেন্ট আমার প্লাজমা লাগবে, ওকে, আই নিড প্লাজমা ফর ইনভেস্টিগেশন।
ইনভেস্টিগেশনের জন্য আমার প্লাজমা দরকার, আই নিড প্লাজমা। সো in these cases we must mix the blood with the anticoagulant that are present in the tube, gently মেশাতে হবে, ঠিক আছে? and then কি করতে হবে আমাদের? separated by centrifugation, centrifugation করতে হবে। then serum or plasma is transferred to plastic transport tube, তারপর সেরাম অথবা প্লাজমাকে আমরা একটা প্লাস্টিক ট্রান্সপোর্ট টিউবে ট্রান্সফার করব। ওকে, এটা হচ্ছে মেইন পার্থক্য। আমরা যখন সিরাম কালেকশন করব সেখানে কি অ্যান্টিকোয়াগুলেন্ট দিব না। ভাইবেতে তোমাদের এটা জিজ্ঞেস করা there is no anticoagulant is needed for collection of the serum, but it is needed for collection of the plasma collection করার সময় আমাদের দরকার। ওকে, this is a very important. What are the measures you should take to prevent hemolysis in a blood sample during collection? একটা ব্লাড স্যাম্পল কালেকশন করার সময় হেমোলাইসিস প্রিভেনশন করার জন্য, টু প্রিভেন্ট হেমোলাইসিস, what are the measures you should take if there is severe hemolysis occurs, or if there is hemolysis occurs, the result is become wrong. Okay, রেজাল্টটা তখন কি আসবে? ভুল আসবে। সো আমাদেরকে অবশ্যই হেমোলাইসিস প্রিভেন্ট করার জন্য কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে। সেটা কি, এটা নিয়ে আমরা এখন কথা বলবো। ওকে, at the puncture site no alcohol should be left. শব্দ হচ্ছে কার এতে সাউন্ড পলিউশন হচ্ছে। মাইক্রোফোনটা অফ করো তো একজনের, এই এখানে একটা শব্দ হইতেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। At the puncture site no alcohol should be left over after cleaning. আমরা যখন ক্লিন করব অ্যালকোহল বেশি পরিমাণে যাতে না থাকে পাংচার সাইটে, কারণ অ্যালকোহল থাকলে হিমোলাইসিস হওয়ার সম্ভাবনা থাকে। সেকেন্ড হচ্ছে the syringe and needle must be dry. সিরিঞ্জ এবং নিডল কি হতে হবে? শুকনো থাকতে হবে, must be dry. The plunger of the syringe must fit well. আমরা যখন সিরিঞ্জ থেকে টান দিয়ে নিব ব্যারেল দিয়ে, এটা কি ফিক্স থাকতে হবে সুন্দরভাবে, ভালোভাবে, must be fit well. ওকে, তা না হলে কি হবে? হিমোলাইসিস হওয়ার সম্ভাবনা হবে। হিমোলাইসিস হচ্ছে তো ব্রেকডাউন অফ দ্য আরবিসি। হিমোলাইসিস যদি হয় আমাদের কি হবে? রেজাল্ট অনেক ক্ষেত্রে ভুল আসবে। যেমন মনে করো বেশি হিমোলাইসিস হলে আমরা যদি সেরাম ইলেক্ট্রোলাইট করি, if we do serum electrolytes in the laboratory for a patient, এবং সেখানে যদি হিমোলাইসিস বেশি হয় ইলেক্ট্রোলাইটে কি আসবে? রেজাল্ট ভুল আসবে। due to hemolysis আরবিসি ব্রেকডাউন হওয়ার পর কি হবে? পটাশিয়াম within the cell is came out outer surface of the cell, বেশি তখন কি হবে? আমরা রেজাল্ট পাবো হাইপারক্যালেমিয়া, increase potassium concentration in the blood। তার মানে কি রেজাল্ট আমি ভুল পাচ্ছি না? So be careful. Okay, the needle should be white bore. নিডলটা বোর্ডটা বড় হইতে হবে, ঠিক আছে, হোয়াইট বোর্ড, তাহলে হিমোলাইসিস কম হবে। মিনিমাম অ্যামাউন্ট অফ দা কনস্ট্রিকশন শুড বি অ্যাপ্লাইড টু দা টর্নিকুয়েট দিয়ে যখন আমরা আটকাবো, এটা কনস্ট্রিকশনটা হতে হবে মিনিমাম। ওকে, তারপর কি ব্লাড শুড বি ড্রন স্লোলি এন্ড স্টেডিলি ইনটু দা সিরিঞ্জ। ব্লাডটা যখন আমি কালেকশন করব খুব স্লোলি করব এবং স্টেডিলি, এক টানে করব, স্লোলি এন্ড স্টেডিলি। ওকে, এই মেজারগুলো আমাদেরকে নিতে হবে টু প্রিভেন্ট হিমোলাইসিস, মানে হিমোলাইসিস যাতে না হয়। হিমোলাইসিস প্রিভেন্ট করার জন্য আমরা কি করব? এই মেজারগুলো নিব। দিস ইজ টু মাচ ইম্পর্টেন্ট, কারণ হিমোলাইসিস হলে আমার কি আসবে? ল্যাবরেটরি রিপোর্ট ভুল আসবে। ল্যাবরেটরি রিপোর্ট কি আসবে? রং ল্যাবরেটরি রিপোর্ট। ইন্টারপ্রিটেশন করতে আমাদের ভুল হবে এবং পেশেন্টকে সঠিকভাবে আমরা চিকিৎসা দিতে পারবো। ওকে, আরো কিছু ব্যাপার আছে, যেমন দেখো the needle should not be moved it is in the vein. ভেনের ভিতরে যখন নিডলটা থাকবে এটাকে নাড়াচাড়া করা যাবে না। The container into which the blood is placed should be cleaned and dried. আমি যে কন্টেইনারে মনে করো ভেগোটেইনার তো সবসময় কি থাকে? অবশ্যই ক্লিন এবং ড্রাইড থাকে, কিন্তু অনেকে আমরা কিসে নেই? টেস্ট টিউবে নেওয়া হয় না। সেই টেস্ট টিউবটা যদি ভেজা থাকে, পরিষ্কার না থাকে, সেক্ষেত্রে হিমোলাইসিস হওয়ার সম্ভাবনা বেশি, ঠিক আছে? Blood should be expelled slowly. ব্লাডটাকে এক্সপেল করতে হবে একদম স্লোলি এন্ড জেন্টলি, আস্তে আস্তে, ইনটু দ্য কন্টেইনার
with the syringe tip touching the side of the container after removal of the needle. Anticoagulant should be used whenever required. আমার যেখানে প্রয়োজন সেখানে anticoagulant ইউজ করতে হবে and in proper amount. খুব বেশিও হওয়া যাবে না, কমও হওয়া যাবে না। Shaking is avoided. Blood is mixed with the anticoagulant gently. Shaking করা যাবে না, মানে ঝাঁকানো যাবে না। ঝাঁকালেই কি হবে? হেমোলাইসিস হবে। Okay, and blood is mixed with anticoagulant gently. খুব gently আস্তে আস্তে মিশাতে হবে। এগুলা হচ্ছে কি আমরা কালেকশন করার পরে যাতে হেমোলাইসিস না হয়, ব্লাডটা কালেক্ট করার পরে ল্যাবরেটরিতে হেমোলাইসিস না হওয়ার জন্য আমরা, ঠিক আছে? আর অনেকগুলো আছে, তোমরা যা যা জানছো এটুকু জানলে চলবে, ঠিক আছে? ওকে, নাও আমরা কি নিয়ে ডিসকাশন করব? নাও উই ডিসকাসড অ্যাবাউট দ্য অ্যান্টিকোয়াগুলেন্টস। আমাদের স্যাম্পলের শেষ, স্যাম্পল সম্পর্কে আমাদের যে লেকচারটা সেটা অলরেডি তোমাদেরকে আমি পড়াই ফেলেছি, ঠিক আছে? What are the procedure of the collection of the sample? What are the site of the collection of the sample? What are the precautions we should take for collection of the sample? আমরা একটা স্যাম্পল কালেকশন করার জন্য কি কি প্রসিডিউর অবলম্বন করব, কি প্রিকশন নিব, তারপর হচ্ছে what are the type of the sample we used in biochemistry laboratory, তারপর what are the difference between serum and plasma, এগুলোই তোমাদের কোশ্চেন, এগুলো জানতে হবে ভালোভাবে, ঠিক আছে? নাও দা অ্যান্টিকোয়াগুল্যান্ট হইলে তোমাদের কি এই ক্লাসটা শেষ। তারপর আমরা শুরু করব হচ্ছে ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি অন্যান্য যে কার্ডগুলো আছে সেগুলো শুরু করে দেব, সরি যে আইটেমগুলো আছে সেগুলো আমরা শুরু করে দেব, যেমন আছে লিভার ফাংশন টেস্ট, রেনাল ফাংশন টেস্ট, ক্লিনিক্যাল এনজাইমোলজি, প্রোটিনেরিয়া, এক্সুডেট, এগুলো আমরা পড়াবো। ওকে, now the anticoagulant are the additive to be used in collecting blood sample for biochemical analysis. আমরা বায়োকেমিক্যাল অ্যানালাইসিস করার জন্য অবশ্যই সবসময় কি অ্যান্টিকোয়াগুল্যান্ট ইউজ করব, ঠিক আছে? কখন? যখন হচ্ছে আমার কি লাগবে? প্লাজমা। heparin, it is mucotin polysulfuric acid and is available as a sodium potassium lithium salts. হেপারিন আমরা ইউজ করব এবং সেটা মেইনলি পাওয়া যায় কিভাবে? যেমন সোডিয়াম হেপারিন, পটাশিয়াম হেপারিন, এভাবে এটা থাকে। এটার মোড অফ অ্যাকশন কিছুই না, এক্সিলারেট অ্যাকশন অফ দ্য এন্টিথ্রম্বিন 3, শেষ। মোড অফ অ্যাকশন জানলা তো যৌগের ফিজিওলজিতে তোমরা এটা জানলা। ওকে, অ্যামাউন্ট আমরা সাধারণত কতটুকু নেই? 0.2 মিলিলিটার পার মিলিগ্রাম অফ দ্য ব্লাড। প্রতি মিলিগ্রাম ব্লাডের জন্য আমাদের হেপারিন প্রয়োজন হয় 0.2 মিলিলিটার, 0.2 মিলিলিটার পার মিলিগ্রাম অফ দ্য ব্লাড। ইট ইজ কস্টলি এন্ড টেম্পোরারি ইন অ্যাকশন, সাধারণত এটা কস্ট বেশি, ঠিক আছে? আমরা মূলত সবচেয়ে বেশি ইউজ করি যেটা হেমাটোলজিক্যাল এক্সামিনেশনে, সেটা হচ্ছে ইডিটিএ। ওকে, ইডিটিএ সাধারণত বলা হয়, আচ্ছা ঠিক আছে, হোয়াট ইজ দ্য ইলাবোরেশন অফ ইডিটিএ জিজ্ঞেস করা হয়। ইডিটিএ যে বললা, এটার ইলাবোরেশনটা কি? ইট ইজ ইথাইলিন ডাইঅ্যামাইন টেট্রাএসিটিক অ্যাসিড। টোটাল ইলাবোরেশনটা কি? ইথাইলিন ডাইঅ্যামাইন টেট্রাএসিটিক অ্যাসিড। কি বলছি সবাই শুনতেছো তো? নিশ্চুপ, বোবা বোবা বোবা, ঠিক স্যার, শোনা যাচ্ছে। একটু আগে বাইরে যে দেখলাম ছেলেটারে, তুমি ক্লাসে আসো না? নাম জানি কি, এই করিডোরে যারা দেখলাম নিচে, তুমি আসো না ক্লাসে? আচ্ছা নাই, হ্যাঁ ঠিক আছে। আমি বললাম একটু আগে যে আমার ক্লাস হবে। করিডোরে যারা দেখলাম সে কোথায়? তোমার রোল কত? ঠিক আছে, পরে ধরবো না। ওকে, EDTA, it is ethylene diamine tetraacetic acid and used as a disodium dipotassium or tripotassium salt. তিন ভাবে আমরা ইউজ করতে পারি, disodium dipotassium or tripotassium salt. It is a chelating acid. EDTA এটা মূলত কি? chelating acid. Okay, particularly useful for hematological investigation. আমরা EDTA ইউজ করি কেন? hematological investigation করার জন্য। amount 1 to 2 milligram per ml of blood. Okay, and inhibit alkaline phosphatase, creatine kinase and leucine aminopeptidase, and suitable for specimen for calcium and ferrous analysis. calcium অথবা iron analysis আমরা EDTA ইউজ করি না সাধারণত,
কি হয়, কিছু বায়োকেমিক্যাল রিঅ্যাকশন হয়, এই কারণে আমরা এটি ইউজ করি না। সোডিয়াম ফ্লোরাইড, এটা তো একদম কমন, তোমার ভাইবে তো জিজ্ঞেস করা হবে, একদম কমন সোডিয়াম ফ্লোরাইড। A preservative for blood glucose, এই যে দেখো preservative for blood glucose, blood glucose estimation যখন আমরা করব তখন preservative হিসেবে আমরা সোডিয়াম ক্লোরাইড ইউজ করি। A preservative for blood glucose which exerts its preservative action together with another anticoagulant like potassium oxalate in ratio of sodium fluoride potassium oxalate 1:3. It is also a weak anticoagulant, এটা একটা weak anticoagulant, okay? তবে এটা আমরা solely ইউজ করতে পারবো না, we don't use it as a individual agent, we must use it with potassium oxalate, potassium oxalate এর সাথে আমরা এটা ইউজ করব, sodium fluoride with potassium oxalate as a ratio 1:3, এই রেশিওতে আমরা ইউজ করব, ওকে? it is also a weak anticoagulant, এটা কি একটা weak anticoagulant. So this sodium fluoride exerts its preservative action by inhibiting enzyme involving glycolysis. Glycolysis করে যে এনজাইমটা সেটাকে কি করে ইনহিবিট করে এই সোডিয়াম ফ্লোরাইড। Specifically it inhibit enzyme enolase, মূলত কাকে ইনহিবিট করে সোডিয়াম ফ্লোরাইড? ইনোলেস কে, কাকে? ইনোলেস, ওকে? So amount together with another anticoagulant, it is effective as a preservative at 2 mg per ml of the blood, but as an anticoagulant it is required in 3 to 5 times greater concentration. Potent inhibitor of the many serum enzymes and also affect urease. তাহলে আমরা কি বলতে পারি যে serum glucose estimation আমরা anticoagulant ইউজ করব সোডিয়াম ফ্লোরাইড, তবে সেটা কিভাবে? উইথ পটাশিয়াম অক্সালেট এজ এ রেশিও 1:3, সোডিয়াম ফ্লোরাইড থাকবে 1 এবং পটাশিয়াম অক্সালেট 3 রেশিও, এই রেশিওতে থাকবে। মনে করো সোডিয়াম ক্লোরাইড যদি থাকে 1 ml, পটাশিয়াম অক্সালেট থাকবে 3 ml, ওকে? টোটাল 4 ml এর ভিতরে। Citrate, widely used for coagulation studies that has little application in biochemical laboratory, it is sodium citrate solution, prevent coagulation by chelating calcium, okay? A citrate আমরা ইউজ করি। Iodoacetate, এটা হচ্ছে এটা অ্যান্টিগ্লাইকোলাইটিক এজেন্ট, সেহেতু গ্লুকোজ এস্টিমেশনে আমরা কি অ্যান্টিগ্লাইকোলাইসিস এজেন্ট আমরা ইউজ করি। It has no effect of the urease, so can be used for a specimen where glucose and urea both are to be determined. Inhibit creatinine kinase, ইউরেজের উপর কোনো ইফেক্ট নাই, ঠিক আছে? আর একটা হচ্ছে পল ফ্যাটার্স মিক্সচার। আচ্ছা, এবার আসি আমরা একটু ব্লাড গ্যাস অ্যানালাইসিস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওকে? ব্লাড গ্যাস অ্যানালাইসিস অনেকে জিজ্ঞেস করা হয়, হ্যাঁ অনেক স্টুডেন্ট আছে এমবিবিএস পাস করার পর বলতে পারে না আসলে যে ব্লাড গ্যাস অ্যানালাইসিসটা কি, কিন্তু তোমাদেরকে এটা ফার্স্ট ইয়ারে জানতে হবে, এবং আমার ক্লাসে এটা আমি পরিষ্কার সব স্টুডেন্টদেরকে বলে দিই, এটা জানতে হবে। ব্লাড গ্যাস অ্যানালাইসিস খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট বায়োকেমিক্যাল টেস্ট। এই যে মনে করো করোনা আসার পরে কিন্তু এই ব্লাড গ্যাস অ্যানালাইসিস এই টেস্টটা খুব হিউজ পরিমাণে করা হচ্ছে রোগীদের, ব্লাড গ্যাস অ্যানালাইসিস। যে আসলে আমরা এই ব্লাড গ্যাস অ্যানালাইসিসে কি দেখি, what are the parameters we see in the we interpret in the blood gas analysis, একটা ব্লাড গ্যাস অ্যানালাইসিসে আসলে কি কি আমরা ইন্টারপ্রেট, ঠিক আছে? কোথা থেকে কালেকশন করি, কি কালেকশন করি, এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে, খুব ভালোভাবে জানতে হবে। কথাটা কি বলতে বুঝতে পারছো? ওকে, সো what are the sample for blood gas analysis? blood gas analysis for sample গুলো কি? Whole blood is most likely specimen for clinical laboratory to receive for blood gas analysis. Whole blood মানে কি বুঝছো? সেরামো না প্লাজমা, মানে সেরামো কালেকশন করব না, প্লাজমা কালেকশন, কি হোল ব্লাড, ওকে? To receive for blood gas analysis, arterial blood is a specimen of choice. Mainly আমরা কোথাকার ব্লাড নিব? ব্লাড গ্যাস অ্যানালাইসিস আর্টেরিয়াল, এই কারণে এটাকে অনেক সময় বলা হয় আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস। আমরা এটা আর্টারি থেকে নিব, তার মানে এটা যে কালেকশন করবে থেকে অনেক স্কিল ফ্ল্যাবোটমিস্ট হইতে হবে। এই স্কিলড ফ্ল্যাবোটমিস্ট will collect the blood for blood gas analysis from the artery, কারণ যেহেতু এটা আমাকে আর্টারি থেকে কালেকশন করতে হবে সেজন্য অবশ্যই খুব স্কিল পারসন লাগবে, কারণ কোনো কারণে যদি ব্লিডিং বন্ধ না হয় তখন পেশেন্ট শকে চলে যেতে পারে, সো বি কেয়ারফুল, অনেক পরিমাণে ব্লিডিং হতে পারে, হ্যাঁ?
Arterial blood is the specimen of the choice. If not accessible or when repeated arterial puncture must be avoided. Alternative are venous blood or arterialized capillary blood. কোনো কারণে যদি আমরা আর্টারি থেকে ব্লাডটা কালেকশন করতে না পারি, ফেলিউর হয়, কারণ this is very difficult to collection of the blood from the artery. Artery থেকে blood collection করা is so difficult. Highly skillful person is needed for collection of blood from the artery. So if we are unable to access into the artery, আমরা যদি কোনো কারণে আর্টারি থেকে না কালেকশন করতে পারি, সেক্ষেত্রে আমরা কোথা থেকে নিতে পারি? Alternatives are the venous blood, সেই ক্ষেত্রে আমরা ভেইন থেকে নিতে পারি, or arterialized capillary blood. কোন ক্যাপিলারি ব্লাড থেকে আমরা নিতে পারবো? যেটা কি আর্টারির সাথে যুক্ত, আর্টেরিয়ালস, আর্টেরিয়ালাইজড ক্যাপিলারি ব্লাড, ভেনিউলস না, আর্টেরিয়ালস, যে যে জায়গায় আর্টেরিয়ালস বেশি আছে সেখান থেকে নিতে পারবো। So arterial or venous blood specimen may be obtained from any site accessible to contemporary procedure of the vascular catheterization or entry. The sites commonly the vessels of the extremities, but when special studies are performed, the chamber of the heart and blood vessel may be accessed. The specimen should be handled with utmost care, and collection procedure should follow universal precaution for infection control. এই কথাটা খুব ইম্পর্টেন্ট, নিচে তিনটা লাইন, উপরের লাইনগুলো হচ্ছে নিচে তিনটা লাইন খুব ইম্পর্টেন্ট। A specimen should be handled with utmost care. When you collect it, utmost care, সর্বোচ্চ পরিমাণ সতর্কতা অবলম্বন করতে হবে কালেকশন করার সময়। And collection procedure should follow universal precaution for infection control. কালেকশন করার সময় যদি কোনো কারণে ইনফেকশন হয়ে যায়, হ্যাঁ, কোনো কারণে যদি ইনফেকশন ছড়ায় যায় সিরিঞ্জ থেকে বা ঠিকভাবে স্টেরিলাইজ না করার কারণে, সেটা কিন্তু খুব ডেঞ্জারাস. This is too much dangerous if there is any spread of infection during collection. Understand? So তোমাদের ফিজিওলজি ক্লাস হবে, আমি আরেকটু বলি। So arterial puncture should be done by physician, trained technician or nurses. আমরা যখন arterial puncture করব, দেখো, should be done by physician. Physician মানে কি? ডাক্তার। ডাক্তারদেরকে এটা অবশ্যই ভালোভাবে শিখতে হবে। Collection by syringe and needle. Syringe এবং needle দিয়ে কালেকশন করতে হবে। No tourniquet is used. কোনো tourniquet ব্যবহার করা যাবে না। No pull is applied to the plunger. প্লাঞ্জারে পুল করা যাবে না। ভেনি পাংচার done with needle and syringe. যখন আমরা ভেনি পাংচার করব, সিরিঞ্জ এবং নিডল দিয়ে করব। Specimen from arm vein should be collected after release of the tourniquet or in the first few seconds after application of the tourniquet. Fist থেকে আমরা নিব, application of the tourniquet করার পরে কিছুক্ষণ পরে। Patient should not flex the finger or clench the fist. ফিস্টটাকে রিলিজ করতে পারবে না। ওকে, এই যে দেখো, arterial and venous blood are best collected anaerobically with lympholyzed heparin sterile syringe with capacities 1 to 5 ml. এবং অবশ্যই আমরা কি করব, সেটাতে আর্টারি থেকে যদি কালেকশন করি, এডিকুয়েট অ্যান্টিকোয়াগুলেন্ট মিক্সিং করতে হবে। এডিকুয়েট অ্যান্টিকোয়াগুলেন্ট মিক্সিং করতে হবে, তা না হলে কি হবে, ব্লাডটা ক্লটেড হয়ে যাবে। ওকে, arterialized capillary blood, এই জিনিসটা কি? Must be preceded by warming the puncture site for 10 minutes by immersing the arm or leg in the water warm to 45 degrees centigrade. Arterialized capillary blood collection করার জন্য যেখান থেকে কালেকশন করব সেই জায়গাটাকে, হাত থেকে কালেকশন করলে হাতটাকে কি 45 ডিগ্রি সেন্টিগ্রেড ওয়ার্ম ওয়াটার মানে গরম পানিতে, লাইক ওয়াটার অথবা পা, আর্ম অর লেগ কি করে রাখতে হবে? ইমার্স করে রাখতে হবে, চুবিয়ে রাখতে হবে। বুঝতে পারছো? The first drop of the blood should be discarded. প্রথম যে ব্লাডটা আসবে এটা আমরা ডিসকার্ড করব। ওকে, subsequent free forming drops are taken in a capillary collection with lympholyzed heparin. তার মানে arterial capillary blood collection করতে হলে আমি কি করতে হবে? জায়গাটাকে ওয়ার্ম করতে হবে। যদি আমি আর্ম থেকে নিয়ে জায়গাটাকে গরম পানি দিয়ে 45 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে ওয়ার্ম করতে হবে। ঠিক আছে, ওয়ার্ম করলে কি হবে? ভ্যাসোডাইলেটেশন হবে, ভ্যাসোডাইলেটেশন। কোল্ড হলে ভ্যাসোকনস্ট্রিকশন হবে, মানে আর্টারিগুলো ডাইলেটেড হবে, তখন আমরা আর্টেরিয়ালাইজড ক্যাপিলারি ব্লাডটা পাবো। ওকে, ideally the specimen should never be stored. ABG করার সময় আর্টেরিয়াল ব্লাড অ্যানালিসিস যত দ্রুত কালেকশন করা যায় এবং যত দ্রুত পরীক্ষা করা যায়, এটাকে কালেকশন করা করা যাবে, প্রিজার্ভেশন করা যায়। As soon as possible we measure the parameter of blood gas analysis. অত্যন্ত দ্রুততার সাথে করতে হবে, within 15 minutes.
তা না হলে কি হবে, আমার রেজাল্টে ভুল আসবে। কারণ এখানে আমরা কি দেখি, পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন, পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাই অক্সাইড, বাইকার্বনেট, অনেক কিছু দেখি, অ্যানায়ন গ্যাপ, এগুলো দেখি না, বেজ এক্সেস। তো এখানে দেরি করা যাবে না। ওকে, অ্যানালাইসিস শুড বি পারফর্মড উইদিন 15 মিনিট, 15 মিনিটের ভিতর করতে হবে, as a chilling cannot completely inhibit the glycolysis. So arterial capillary blood is not acceptable when systolic blood pressure less than 95 millimeter of mercury in cases of the vasoconstriction in patient on oxygen therapy. কোন একটা রোগী অক্সিজেন থেরাপিতে আছে, তার সিস্টোলিক ব্লাড প্রেসার 95 এর কম, সেক্ষেত্রে আর্টেরিয়ালাইজড ক্যাপিলারি ব্লাড নিয়ে কোনো লাভ নাই। বুঝতে পারছো? So this is very 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 important. So what are the parameter of the blood gas analysis? Very 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 important. মনে রাখবা, pH, partial pressure of oxygen, partial pressure of carbon dioxide, oxygen saturation, bicarbonate, base excess, and এই সাতটা জিনিস আমরা দেখি। প্রথমে পিএইচ কত, নরমাল 7.35 to 7.45, partial pressure of oxygen 97 to 102 to 105 millimeter of the mercury, partial pressure of the carbon dioxide 40 millimeter of the mercury, oxygen saturation 85 to 95%, bicarbonate concentration 22 to 28 millimole per liter, base excess 24 plus minus 2, and the anion gap 12 to 16 milligram per liter. এই প্যারামিটার গুলো আমরা দেখি ব্লাড গ্যাস অ্যানালাইসিস, এই সাতটা ঠাটা 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 মুখস্থ করতে হবে, মাস্ট বি মেমোরাইজ। যে তোমাকে কোশ্চেন করা হবে তুমি কি কি প্যারামিটার দেখা হয় ব্লাড গ্যাস অ্যানালাইসিসে, নরমাল লেভেল কত, আন্ডারস্ট্যান্ড? সবাই কি বুঝতে পারছো? ওকে, থ্যাংক ইউ অল। তোমাদের এরপর ক্লাস আছে, ওই ক্লাসটা করো। ওকে।